গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন রেডি হয়ে গেছি রিমিকে নিতে যাওয়ার জন্য। রিমির তো নাইট ডিউটি ছিল, আজকে লাস্ট নাইট, তো রিমিকে নিয়ে আসি, তারপরে আমার সঙ্গে দেখা হয়েছে। চলো, আমি আর পুচু এখানে দাঁড়িয়ে আছি, ওর মা আসতেই না, মাকে নিতে এসছি। মা দুষ্টু চলে এসছি। আজকে পুচু স্কুলে আছে, পুচু স্কুলে এখন সামার ক্যাম্প চলছে, তো ওই জন্য আজকে ওর লাস্ট ডে সামার ক্যাম্পের। তো আজকে পুল পার্টি আছে, তো আজকে লাস্ট না রিমি, আজকে পুল পার্টি হবে। পুচু খুব এক্সাইটেড, কিন্তু ওর যা ঠান্ডা লেগেছে, তুই কী করে পুল পার্টি করবি আমি জানি না। খবর নিতে হবে না আমাকে, তা কিন্তু তোমার শরীর খারাপ তো হলে তো আমাকে খবর নিতে হয় মা। পুচুকে স্কুলে দিয়ে চলে এসেছি। রিমি তো পরে ম্যাডামকে বলে দিয়েছে যে পুল পার্টি আছে, ম্যাডাম একটু যেন কম টাইম থাকে জলে। তো পুচু তাকাচ্ছেও না, দাঁড়িয়ে শুনছে না। ঘর থেকেই বলে গেলাম যে মা একটু ম্যাডামকে বলে দেবো, বলছে না ম্যাডামকে একদম বলবে না, আমি জলে থাকবো, অনেকক্ষণ খেলবো, এই অবস্থা। হ্যাঁ বলছে, হ্যাঁ না ছবি তুলতে হবে না, ফটো তুলতে হবে, ফটো তুলে দেখাতে হবে সবাইকে, তারপরে কি বলে একটু তো জল ছিপছিপ করতে হবে, না কি করে হবে। গান চালাতে হবে না, বিলে পানি পানি বলছে, তোমাকে বলছে গান চালাতে হবে। বাবা আরে, একটা বন্ধু এসছে, দেখা করতে যাবো, তা ওই জন্য খেয়ে নি, আগে ব্রেকফাস্টটা করে নিই। তোকে বললাম বাড়িতে আসতে, তো আসবে না। সেই রঞ্জিত, যাদের বাড়িতে সেই অন্নপ্রাশনে গিয়েছিলাম, যাদের ছেলের অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম, তো আবার আম নিয়ে এসছে ওদের বাড়ির আম, তো যাই নিয়ে আসি। আলপনা দিচ্ছে, তা ভূমি এটা মা লক্ষ্মীর পা, বাহ। আর এইটা কি, যে ফুল এঁকেছিস না কি, যে এটা কি? তা মা লক্ষ্মী তোকে কৃপা করবে, এটা দেখে পরে করবে, বড় বড় এঁকে দিয়েছিস। আই বৃহস্পতিবার তো রিমি লক্ষ্মী পুজো দেবে, তো এখন সব রেডি করছে। তুই দিবি না, তো তুই দিয়ে দিবে, তা দিয়ে দে তুই পুজো। ওটা আম টাম দেবে, গাছের আম দে। পড়ে আমার প্লাস্টিকে আছে, আমি ব্যাগ নিয়ে আসছি, ব্যাগটা নিয়ে আসবো। তো দেখি আম দেখি, এগুলো আনফানসো, আর নিচে এগুলো নিতে গেলে হিমসাগর, বিরাট ব্যাপার। থ্যাংক ইউ। বাড়ি চলে এসেছি, আম নিয়ে এসেছি, রঞ্জিত যে আমগুলো দিল নিয়ে এলাম। এই যে এগুলো হচ্ছে আলফানসো আম, অরিজিনাল আলফানসো, ওর গাছে হয়েছে। এই দেখুন, পুরো একদম পাকা অরিজিনাল আলফানসো। আর এগুলো হচ্ছে হিমসাগর, সব অনেক আম দিয়েছে, প্রচুর আম দিয়েছে, সব পাকা পাকা আম, খাবো না। তো রঞ্জিতও দিয়েছে, এগুলো অরিজিনাল আলফানসো, ওর গাছে লাগিয়েছে, একদম অরিজিনাল, কোনো ডুপ্লিকেসি নাই। আজকে পুচুকে আমি নিতে যাইনি, ওর মা গেছিল স্কুল থেকে নিতে, তখন থেকে গেট ঢুকে। আরে বাবা আসছি তো ওয়েট করো। কি পরে এসছো, একদম পুরো ম্যাম সাহেব সে এসছো তো। হ্যাঁ বলো, ঢুকাতে পারছো না স্কুটি, স্টার্ট বন্ধ হয়েছে। এই জায়গায় রিমিন স্কুটি নিয়ে নিতে গেছিল মেয়েকে, এখন গাড়ি ঢুকাতে পারছে না গ্যারেজে, আমাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকে দিচ্ছি গাড়ি, মোটর সাইকেলটা গ্যারেজে ঢুকে দিচ্ছি। আর এদিকে সব দেখুন পুরো এত রোদ্দুর, সব শুকিয়ে গেছে, এগুলো পুরো শুকিয়ে গেছে, সব জল দিতে হবে আজকে। আর এখন এই কামারের গাছটা একটু রোদ্দুর পায় বলে বেড়েছে, জল নেই নিচে, জল দিতে হবে, সব জল দিতে হবে আজকে। আর কী পরিমাণ পেয়ারাটা হয়েছে, যদি থাকে এগুলো পেয়ারা খেয়ে শেষ করা যাবে না। একটা থোকাতে দেখুন কতগুলো করে পেয়ারা হয়েছে, দেখেছেন? এই দেখুন প্রচুর পেয়ারা, প্রচুর। আর এই যে বেলি ফুলের গাছ, দারুণ, নিচে অনেক ফুল ফুটে আছে, বেলি ফুল সকালে মনে নিয়ে গেছিলো, তাও এখনও ফুটে আছে অনেক। হেভি সেন্ট, হেভি দারুণ গন্ধ। বেলি ফুলের সেন্টটা সকালে বেশি ভালো লাগে, সকালে আর সন্ধ্যেতে তো দারুণ লাগে বেলি ফুলের সেন্ট। হালে সেন্টটা শুন, অনেকগুলো ফুটেছে, একটা নিয়ে এলাম তোর জন্য। কার জামা চুরি করে নিয়ে আসছে? তুই নিয়ে আসছিস নাকি যার জামা? কি হয়েছে, ব্যাপারটা কেসটা কি হয়েছে? তোর ব্যাগে জামা কেন, অন্য লোকের কার জামা নিয়ে আসছিস? ও কার জামা নিয়ে এসছে? জামা নিয়ে চলে এসছে, ও নিয়ে এসছে না, হয়তো ভুল করে ঢুকিয়ে দিয়েছে হয়তো দিদিরা।
ও সার্টিফিকেট দিয়েছে সামার ক্যাম্পের জন্য। আর এটা আজকে ওরা বেকিং করেছে লিটিল বাহ, কি বেকিং করেছো? কেক। কেক? দিয়ে কেকটা খেয়েছো তোমরা? আর তুমি খেলে নাকি আবার ওখানে যে? খাচ্ছে না তো, ক্রিম ছাড়া তো, ওগুলো তো এমনি কেক না, ওর উপরটা ক্রিমটা খাওয়া গেছে তো আমি খাবো। তুমি খেলে? হ্যাঁ, সবাই তাই করছে, বাচ্চাগুলো ক্রিমটা খাচ্ছে। এই সার্টিফিকেটটা দিয়ে কি আমি একটা বেকিং দোকান খুলতে পারি? এই সার্টিফিকেট দিয়ে বেকিং দোকান? আমি বলছি হ্যাঁ গো রিমি, আর কতক্ষণ ছিল জলে মেয়ে আমাদের? আমি যখন গেছি তখন ওদের হয়ে গেছে, বড়দের হচ্ছে, বড়গুলো ছাপাচ্ছে আর ম্যাডাম বলছে উঠ রে উঠছে না। আর ওদের বেশিক্ষণ রাখিনি। পুল পার্টিতে? মাসিকে দিদিকে আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ ছিল, বললো আপনি তো বলে গেছেন 5 মিনিট। 5 মিনিট তাহলে বললো ওকে। আর স্বপ্নীল বলছে, আমি স্বপ্নীল নিজেই বলেছে দিদি আমার শরীরটা খারাপ, আমি বেশিক্ষণ থাকবো না, ছেড়ে দিয়ে জানো এটা। আর স্পাইডারম্যান দেওয়া আছে, স্পাইডারম্যান দেখে বুঝে গেছি কি সেটা থেকে। আর বড় মনে হচ্ছে। আমি খেতে বসেছি, আর রিমি খেতে বসেনি, রিমি খাওয়াতে বসেছে পুচুকে। আর এই যে রিমির ভাত দেওয়া আছে, ওদের রিমি তোমার ভাত রিমি? না, তাহলে কতগুলো ভাত ওটা বুনু তুলে দিই নাকি ভাতলা? তুলে দিয়েছে। ও ভিডিও সব কেন সব তুই তো কেন কি হয়েছে এটা? না, কি হয়েছে এটা? ভাতটা খাওয়ার সঙ্গে তুমি তোমার নিজের মতো ভাত খাবে, লোকের টাকায় তো ভাত করছো নি, তুমি সেই গেলে ভাত খেতে পারো, তোমার কি প্রবলেম? লোকে দেখলে তো। হ্যাঁ, আর আমার ভাতটা এত বেশি নয় কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে মা মেলে দিয়েছে বলে বেশি লাগছে, যদিও তার সঙ্গে সম্পর্ক নেই, বেশি ভাত খেলেও কিছু প্রবলেম নেই। আর এখানে হচ্ছে যে আমার পুচু সোনা, মা গালে হাত দিয়ে খেতে নেই মা ওরম করে। তুলিবি যাবো খাবার দিবি দাও। ডালে না কি বলছো? ও ঘুম পেয়ে যাচ্ছে বলে গালটা পড়ে যাচ্ছে, হাতটা পড়ে যাচ্ছে ওদিকে, ওখানে আটকে রেখেছো? ও হ্যাঁ, বাস নিয়ে আসো মা, বাস নিয়ে আসো, আটকে রাখবে, ঠিক আছে? খাবে কি করে এরকম করে বাসটা দিয়ে আটকে রাখবে? ভাই কত রকমের হয় পাবলিক। ভাত, শাক ভাজা, লাউ পোস্ত, আর হচ্ছে এই যে ডাল আছে, আর মাছের ঝোল আছে। মাছের ঝোলটা মা নিয়ে আসছে এখন, ওটা রান্না করেছি আমি নাকি। আর মাছের টক আছে। এটা বোনের জন্য স্পেশাল আর কি, মাকে বানাতে হলো এক্সট্রা করে। তো সবসময় চশমা পরে থাকি, আমরা দেখতে পাই না, তো এখন দেখুন চশমা পরিনি। কেন জানেন চশমাটা কি হয়েছে জানেন? শোনো, শুয়েছিল উল্টাপাল্টা করতে গেছে, আর আমিও পাশে ছিলাম, উল্টাপাল্টা করতে গেছে, ভেঙে চশমা আমার। দেখাচ্ছি, এই যে দেখুন, পুরো চশমাটা ভেঙে গেছে, পুরো চশমা। আবার নতুন চশমা কিনতে হবে। চশমা আছে, এই দার্জিলিং যাওয়ার আগে করেইছিলাম। কই চশমাটা কই? এটা তো, হ্যাঁ এই তো, এই যে চশমা, এইটা এখন আবার তো ইউজ করি। মা পড়ে যাচ্ছে সব, তুমি খুললে কেন মা? তোমাকে বারণ করেছি এসব জিনিস খুলবে না। দেখো সব পড়ে গেল, পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে মা। এই দেখুন এই চশমাটা কেমন লাগছে বলবেন? এই দেখুন, দুদিকে স্টিলের ডান্ডি, এই যে মেটালের, দুদিকে মেটালের, মাঝখানটা মানে জানি না কিসের, এটা আমার ফাইবারের মনে হয়। আর এই ইয়েগুলো কাঁচগুলো ফাইবারের। এটা কি করেছো? তোমার মা আমাকে ডাকলো, হ্যাঁ জামা দিয়ে কেউ ঝুলে এরকম করে হনুমানের মতো? এটাতে ঝুলতে পারছি না, ওইটাতে আরো ঝুলছে, দেখবি যা, ওইটাতে দোলনার মতো ঝুলছে ওইটাতে। এই বাইরেটাতে মাম্মি পড়ে যাবে কিন্তু, মাথায় খাটাবে না, ঠাড়ালে ভালো হতো, তুমি তো শোবে না, দুপুরবেলা শুই, রাত্রিবেলা কেন শোয়া যাবে না? মশারিটা টানাইবো না প্লিজ, পাচ্ছি না আজকে। ঠিক আছে, না মশারিটা কাঁদতে হবে না। একে মাম্মি, কাকিমা একবার দেখে যাও। মা একবার দেখে যাও কি করেছে, দেখে যাও। বাবারি, তোর দোলনা পাস নেই, তোর দোলনা আমি কিনে দেবো, তোর দোলনা তো অনেকবার কিনে দিয়েছি আমি। আর যদি ছিঁড়ে যায় তো কোমরটা ভেঙে যাবে না মা? কোমরটা ভেঙে যাবে মা, মাথা ফেটে যাবে, ওটা লেগে। মা ওরকম করো না, শোনো আমার, আমি তোমাকে দোলনা তো কিনে দিয়েছি, দোলনা খাটিয়ে দেবো, আমি খাটিয়ে দেবো। আমি ডাইনিংয়ে এই যে এইখান থেকে হুকটা দেওয়া আছে, এখান থেকে দোলনা খাটিয়ে দেবো। করে দেবো। তুমি গরমের মধ্যে কি রান্না করছো? গরমের মধ্যে কি রান্না? এত গরম, সারাদিন রান্নাঘরটা থাকলে হবে বলো? কি হচ্ছে? আলু পেঁয়াজ ভাজছো? আলু ভাত আর কি হবে? রাত্রে কি আছে? শামুকের তরকারি, আলু ভাত আর ভাত। এই যে শামুক তরকারিটা একটু ঝাল করেছো না একদম?
সকালে ঝাল নেই তো ঘর দিয়েছি তাড়াতাড়ি বেরাও, রান্না করতে প্রচণ্ড গরম। এইখান থেকে উঠো মা, এরপরে হ্যাঁ এখান থেকে উঠো, পড়ে যাবে। আমি তোমাকে বারবার বারণ করে দিচ্ছি, এখানে কিন্তু ঝুলবে না, ছিঁড়ে লেগে যেতে পারে, ঠিক আছে? বাবা বারণ করে দিচ্ছে, ব্যাস তোমার দোলনা দরকার, আমি আনিয়ে দেবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত যদি এই ভিডিওটা আপনারা দেখেছেন তো লাইক করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। গুড নাইট, রাধে রাধে, বাই।